ঢাকার পল্লবীতে ৮ বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের ৫ লাখ টাকা ও স্বপ্নার ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে দিতে বলেছে আদালত। দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কাঠগড়ায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো। বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এত কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র ৫ কার্যদিবসে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজিজুর রহমান দুলু রায়ে সন্তুষ্টি জানিয়েছেন। মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় ডিসক্রিশনে উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। একই সাথে আসামি মোহাম্মদ সোহেল রানাকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং স্বপ্না খাতুনকে ২ লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন। সকল সাক্ষ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়ে রায় দিয়েছেন এবং আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কলিমুল্লাহ আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন। তবে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। রায় কার্যকর হলে শতভাগ সন্তুষ্ট হবেন বলে জানিয়েছেন। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এই রায় সন্তুষ্ট এবং এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি 100% সন্তুষ্ট হব। এই রায়ের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিচারপতি, মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এবং আমিনুল ইসলাম সাহেব এবং দ্বিতীয়ত হচ্ছে পুলিশ প্রশাসন এবং বাংলাদেশের জনগণ এবং সাংবাদিক মিডিয়া যারা আমাকে সাহায্য করেছেন, আমার স্বরাষ্ট্রমন্ত্রী, অন্য যারা আছেন আইনমন্ত্রী, তারা সবাই আমাকে সাহায্য করেছেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ১৯ মে দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। সবচেয়ে দ্রুত বিচারিক মামলা প্রক্রিয়া শেষ করে রায় প্রকাশ হলো রামিসা হত্যা মামলার। কিন্তু এর আগেও দুটি মামলার এরকম দ্রুত রায় হয়েছে। একটি মাগুরার আসিয়া হত্যা মামলা আর একটি ফেনীর নুসরাত হত্যা মামলা। সেই দুই হত্যা মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন। আর রামিসা হত্যা মামলা সামনে হাইকোর্টে যাবে। এখন দেখার অপেক্ষা সেই বিচার কত দ্রুত শেষ হয়। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।